এখন সবারই একটা চিন্তার বিষয় হচ্ছে এসআইআর ফর্ম ফিল আপটা কিভাবে করব। তো তোমরা যারা এখনো নিয়ম জানো না, ঝটাফট নিয়মটা জেনে নাও। খুব সহজে প্রত্যেকটা পদ্ধতি আমি বলে দিচ্ছি। যাদের 2002 সালে নাম ছিল তাদের কিভাবে করতে হবে, যাদের 2002 সালে নাম নেই কিন্তু বাবা মার নাম আছে তাদের কি করে ফর্ম ফিল আপ করতে হবে, আর যাদের একদমই কারণ নেই তাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তিনটে ক্যাটাগরি কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে তোমরা এই ফর্মটা বাংলাতে এইভাবে পেয়েছো, তোমরা বাংলাতেই করবে। তবে দেখো এখানে অনেকগুলো কলম আছে, উপরে কলম আছে, নিচে দুটো কলম আছে। তো আমি শুধুমাত্র উপরে কলমটা দেখাচ্ছি। তো তোমরা দেখবে আর অলরেডি যারা ফর্ম ফিল আপ করে ফেলেছে তারা বাংলাতেই করেছে, আবার কেউ কেউ বলছে ইংরেজিতে করতে। তো দেখো বাংলা ইংরেজি দুটোই করতে পারো। ফর্মটা যখন দেখবে তোমরা দেখবে প্রথম তোমাদের যে অপশন আছে ডেট অফ বার্থ। ধরো আমি একটা আইডিয়া করে নিলাম, ধরো আমি বললাম 6/6/1995 হতেই পারে কারো ডেট অফ বার্থ। অর্থাৎ বুঝে নিতে হবে যে এর কিন্তু আগে মানে 2002 সালে কিন্তু লিস্টে নাম ছিল না, অর্থাৎ হয়তো বাবার নাম আছে আর যার ফর্মটা ফিল আপ হচ্ছে তার 2002 সালে লিস্টে নাম নেই। তাহলে তার ফর্ম ফিল আপটা কিভাবে হবে? তাহলে প্রথমে তার ডেট অফ বার্থ এই কলমে লিখতে হবে, দ্বিতীয় কলমে আধার নম্বর লিখতে হবে। আধার নম্বর যেন 12 সংখ্যায় থাকে। আমি ধরে নিলাম যে 444478392742, একটা আন্দাজে বললাম, তোমাদের নিশ্চয়ই এরকম নম্বর থাকবে। নেক্সট কলম দেখো মোবাইল নম্বর, সেখানেও তুমি দেখা গেল মোবাইল নম্বর তুমি এখানে 10টা ডিজিট অবশ্যই লিখবে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টা ডিজিট পূরণ করা হলো, তিনটে কলম কিন্তু তোমার পূরণ হয়ে গেল। নেক্সট কি করতে হবে? তোমার বাবার নাম। দেখো এইখানে যখন এই বাংলাতে ফর্ম ফিল আপ করছে অনেকে কিন্তু বুঝতে পারছে না, এই যে কলমটা আছে তৃতীয় কলম, মানে এই যে কলমটা, অনেকে ভাবছে যে বাবার নাম লিখবো, গার্জিয়ানের নাম লিখবো, মার নাম লিখবো না বাবার নাম লিখবো। দেখো এই যে যার ফর্ম ফিল আপ করছো তার নাম কিন্তু অলরেডি এই কলমে থাকবে, আর তার একটা পুরনো ছবি কিন্তু এখানে থাকবে। তাহলে এই যে যার নাম লিখছো তার বাবার নাম এখানে লিখতে হবে, বারবার করে বলছি তার বাবার নাম লিখতে হবে কিন্তু। অর্থাৎ এই ফর্মটাতে যার নাম অলরেডি আগে থেকে প্রিন্ট আছে তার অবশ্যই এখানে কিন্তু বাবার নাম লিখবে 2025 সাল, মানে বর্তমানে এইভাবে যে লাস্ট যে ভোটার কার্ডের লিস্ট আছে মানে 2025, এই নিয়ম অনুযায়ী এখানে তোমার বাবার নাম, আর অবশ্যই যদি এপিক নম্বর থাকে, এরকম যদি তোমাদের কার্ড থাকে দেখবে কার্ডের ঠিক একটা কর্নারে কিন্তু এপিক নম্বর থাকবে, ঠিক ছবির ওপরে থাকবে। তাহলে সেখানে তুমি বাবার এপিক নম্বরটা দিলে। তারপর এই কলমে তার মায়ের নাম, ধরো কথার কথা বি মন্ডল, ফুল ফর্মে লিখতে হবে কিন্তু শর্ট ফর্মে না। এখানে ধরো নম্বর থাকবে WB, যাই হোক এরকম 39 কিছু একটা নম্বর এইভাবে থাকবে। তারপর ধরো মায়ের নাম, ধরো কথার কথা এস মন্ডল, থাকতেই পারে, পুরো মায়ের নামটা গেল। এইবার তারপর ঠিক মায়েরও ঠিক এরকম ভোটার কার্ড থাকবে, যদি ভোটার কার্ড থাকে তাহলে তার এপিক নম্বর থাকবে, সেটা এখানে লিখবে, দেখা গেল WB39, এইভাবে কলমটা পূরণ হবে। তারপরে এই যার যে ফর্ম ফিল আপটা করছে দেখা গেল সে যদি বিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে তার কিন্তু এখানে স্ত্রী থাকবে, অর্থাৎ সে যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রী থাকবে, সে যদি মহিলা হয় সেক্ষেত্রে তার স্বামী থাকতে পারে। তার কলমটা কিন্তু এই নিচের কলমটা, আর তার এপিক নম্বরটা এখানে দিতে হবে। যাই হোক এখানে তার নাম তোমরা পেয়ে যাবে, সেই হিসেবে কিন্তু লিখবে। অর্থাৎ 2002 সালে লিস্টে নাম নেই কিন্তু তার বাবা বা মা বা দাদু বা ঠাকুমা তার নাম আছে, তার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য। তাহলে আমার ফর্মের উপরে কলমটা পূরণ হয়ে গেল, অর্থাৎ 2025 সালের যে আপডেট ডেটা সেটা দিয়ে আমি উপরে কলমটা পূরণ করলাম। এইবার নিচে এইরকম দুটো কলম থাকবে। এবার এই যে দুটো কলম থাকবে, এবার আমি আগেই বলেছিলাম কি যে 2002 সালে নাম নেই কিন্তু বাবার নাম আছে, তাহলে সে এবার কোন কলমটা পূরণ করবে? সে কিন্তু এবার এই ডান দিকের কলমটা পূরণ করবে, যেহেতু তার 2002 সালে লিস্টে নাম নেই কিন্তু বাবার আছে, তখন এই কলমটা কিন্তু তার বাবার নাম দিয়ে পূরণ করতে হবে। ধরো কথার কথা যে ব্যক্তি ছিল তার বাবার নাম আমি ধরে নিলাম যে এম মন্ডল, এস মন্ডল, তাহলে সেখানে তাহলে এস মন্ডল হবে। তারপরে এখানে নিশ্চয়ই WB কিছু একটা এপিক নম্বর থাকে, WB RB যাই দিয়ে থাকুক না কেন সেটা লিখতে হবে। এইখানে আমি যার নাম লিখছি এখানে কিন্তু তার বাবার নাম লিখতে হবে, যে রিলেটিভ নেম যেখানে লেখা থাকবে তার বাবার নাম। আমি ধরে নিলাম যে W মন্ডল, হতেই পারে। তাহলে এটা কিন্তু যার ফর্ম ফিল আপটা হচ্ছে তার বাবা, এখানটা তার দাদু, মানে এখানে আবার লিখতে হবে, তাহলে এখানটা তার দাদু হলো। এইবারে যে রিলেশনশিপটা কিন্তু এই ফর্মেট যে ফিল আপ করছে, অর্থাৎ এটা কিন্তু আমি 2002 সালের সিস্টেম অনুযায়ী কিন্তু আমি এটা ফিল আপ করছি। তাহলে 2002 সাল অনুযায়ী এই যে ফর্মটা আছে, তাহলে এইখানে প্রথমে তার বাবার নাম, তারপর হচ্ছে তার এপিক নম্বর, এইখানে তার দাদুর নাম,
তারপর এখানে হচ্ছে রিলেশন, অর্থাৎ এই দুজনের মধ্যে রিলেশন কি থাকবে, অবশ্যই এই ব্যক্তির পিতা থাকবে, তাহলে এখানে এর পিতা, এখানে সম্পর্ক তাহলে পিতা হবে। আর কি আছে, তারপর তোমার ডিস্ট্রিক্ট, যেমন আমি বর্ধমান থেকে যদি ফর্ম ফিল আপ করি তাহলে অবশ্যই আমার এখানটা বর্ধমান হবে। 2002 সালে আমাদের পূর্ব বর্ধমান ছিল না, শুধু বর্ধমান, তাহলে এখানটা কিন্তু আমি কি করব, বর্ধমান করবো যদি বাংলাতে তোমরা লেখো। তারপরে স্টেট, আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটা বাংলাতে পশ্চিমবঙ্গ লিখবে। আচ্ছা, এই যে এসি নম্বর, এটা অনেকে বুঝতে পারছেন এটা কোথা থেকে কালেক্ট করব। দেখো এটা নেম আছে, এসি নেম, এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর। এই 2002 সালের লিস্টটাতে যাবে, যাওয়ার পরে দেখবে যে তোমাদের একদম উপরে নামটা দেওয়া থাকবে। যেমন আমার ক্ষেত্রে মেমারি দেওয়া আছে, তাহলে আমার ক্ষেত্রে আমি মেমারি লিখবো। আবার অন্য ক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে, যেমন এই নাম্বার কত আছে আমার ক্ষেত্রে, যেমন দেখা গেলো আমাদের মেমারি একটা আলাদা নম্বর, অন্য একটা জায়গায় নম্বর। যেমন আমার হাতে যে কাগজটা আছে আমার কাছে, সেটাতে যখন আমি দেখতে পাচ্ছি, বা এই যে একটা ভোটার কার্ড আমার কাছে আছে, ভোটার কার্ড আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে নম্বর দেওয়া আছে 275। তাহলে আমার এটা কি হবে, আমার ক্ষেত্রে এটা হবে মেমারি, এটা হবে 275। পার্ট নম্বর মানে অংশ, যে 2002 সালের লিস্টটা তোমার হাতে থাকবে, সেই লিস্টের এইরকম ডান দিকে, এরকম ডান দিকে উপরে দেখবে একটা পার্ট নম্বর থাকবে। আর সিরিয়াল নম্বর মানে 2002 সালে কত নম্বরে তোমার নামটা ছিল, অর্থাৎ তোমার বাবার নামটা কত নম্বরে ছিল, সেটা কিন্তু এখানে লিখতে হবে। আমি সাপোজ ধরে নিচ্ছি যে আমাদের এটা আমি লিখলাম 275, আমি পার্ট নম্বর ধরে নিলাম 173 বা 174, সিরিয়াল নম্বর ধরে নিলাম যে 600 নম্বরে আছে। তাহলে এটা এইভাবে পূরণ করতে হবে। তাহলে এটা কাদের ক্ষেত্রে গেল, 2002 সালে নাম নেই কিন্তু তার বাবা অথবা মার নাম আছে, তার এই রুলস অনুযায়ী ফলো করতে হবে। এইবার আমরা যাব যে 2002 সালে যাদের নাম ছিল, তাহলে তাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে এই উপরের কলমটা কিন্তু সবার ক্ষেত্রে একই প্রযোজ্য, তাদের 2002 সালে নাম থাকুক বা নাম না থাকুক, তাহলে এই কলমটা একই রকম ভাবে যে ব্যক্তি তার ডেটা দিয়ে পূরণ করতে হবে। এইবার 2002 সালে যদি নাম থাকে তখন তাকে কিন্তু আর এই কলমটা পূরণ করতে হবে না। আবার বলছি, 2002 সালে যাদের নাম আছে তাদের কিন্তু এই কলমটা পূরণ করতে হবে না, তাদের কোনটা পূরণ করতে হবে, এটা। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এইবার দেখা গেল যে 2002 সালে যাদের নাম আছে, তাহলে তারা কোনটা পূরণ করবে, এই ডান দিকেরটা। তবে হ্যাঁ, এখানে ঠিক 2002 সালের লিস্টটা যদি বার করা হয় তাহলে সেই পৃষ্ঠাটা অবশ্যই জেরক্স থাকবে। তাহলে সেটা দেখে দেখে দেখা গেল যে ব্যক্তি আমি ফর্ম ফিল আপ করেছিলাম তার নাম থাকলো, আমি ধরে নিলাম যে ব্যক্তি, তার নাম ধরা গেল এস মন্ডল, তাহলে এখানে কিন্তু তার নাম এস মন্ডল লিখতে হবে। তবে হ্যাঁ, 2002 সালে যদি তার নামের মাঝখানে কুমার বা অন্য কিছু থাকে, যেমন দেখবে 2025 সালে কারোর নাম দেখা গেল যে এস মন্ডল, কিন্তু দেখা গেল যে 2002 সালে তার নাম ছিল এস কুমার মন্ডল, দেখা গেল সোমেন কুমার মন্ডল, তাহলে সেক্ষেত্রে কিন্তু কুমার কথাটা লিখতে হবে, অর্থাৎ 2002 সালে যা ছিল কপি পেস্ট করতে হবে। তাহলে এখানে সেই সালে যার নাম ছিল সেই নামটা এখানে লিখতে হবে। সেই 2002 সালে মানে 2002 সালে এপিক নম্বর যা ছিল সেই এপিক নম্বর লিখতে হবে, দেখা গেল WB39 যাই থাকুক না কেন লিখতে হবে। রিলেটিভ নেম, এখানে কিন্তু তার বাবার নাম থাকবে, ধরে নিলাম এর বাবার নাম এম মন্ডল, তাহলে তাহলে বোঝা গেল। তাহলে এই যে ব্যক্তি, এনার পিতার নাম কিন্তু এখানে হবে। আর রিলেশনশিপে অবশ্যই তাহলে কি লিখবো, এখানে পিতা লিখে দেবো বা বাবা বা পিতা লিখতে হবে। ডিস্ট্রিক্ট একই, যেমন বর্ধমান লিখেছিলাম বর্ধমান হবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল যেমন হবে, বাংলা, এটা কিন্তু বাংলাতে করবে। হ্যাঁ, এই যে নম্বর, এই নম্বরটাও কিন্তু তুমি সেই একই রকম ভাবে 2002 সালের লিস্ট হাতে নেবে, সেইখানে দেখবে ডান নিজের হাতের, এই যে নিজের হাতের বাঁ দিকের উপরে দেখবে এখানে নাম দেওয়া থাকবে। আমাদের যেমন মেমারি, তাহলে আমার এখানে মেমারি হবে। এসি নম্বর, মেমারি তো তখন 274 275 যাই থাকুক সেটা এখানে লিখতে হবে, ধরে নিলাম যে 275 274 276 যাই হোক। পার্ট নম্বর আমি ধরে নিলাম 174, সিরিয়াল নম্বর আমি ধরে নিলাম 700। তাহলে এইভাবে এটা পূরণ করতে হবে। তাহলে এখানে কিন্তু আমি দুটো নিয়ম বলেছি, কাদের ক্ষেত্রে বলেছিলাম, এক, যাদের 2002 সালের লিস্টে নাম আছে তাদের একরকম, আর যাদের 2002 সালের লিস্টের নাম নেই কিন্তু তাদের বাবা মার নাম আছে তাদের একরকম। তাহলে এখানে কিন্তু আমি দুটো নিয়ম ফলো করলাম। এবার আরেকটা ক্যাটাগরিতে কারা পড়ছে, যাদের বাড়িতে কারোর 2002 সালেও নাম নেই, আর মানে নিজেরও নাম নেই, বাবা মার কারোর নেই, বাবা মা দাদু ঠাকুরদা মানে যারা থাকে আর কি, ব্লাড রিলেশন দিকে বাবার দিকে আর কি, মানে বাবা অথবা মা, ঠাকুমা অথবা দাদু, কারো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে এই দুটো কলম কিন্তু পূরণ করতে পারছে না, সে শুধুমাত্র কিন্তু
এই উপরের কলমটা পূরণ করছে, তারপর তাকে কিন্তু জমা দিতে হচ্ছে। তখন তার ক্ষেত্রে ওই যে 11টা ডকুমেন্টসের কথা বলা হয়েছিল, যে যাদের একদম ভোটার লিস্টে নাম নেই তাদের ওই 11টা ডকুমেন্টস কিন্তু তখন সাবমিট করতে হবে, বা 12টা বলেছে, কিন্তু তোমরা জানো যে আধার কার্ড কিন্তু এখানে গ্রান্টেড নয়। তাদের ক্ষেত্রে কি করতে হবে, অর্থাৎ যাদের লিস্টেও নাম নেই, বাবা মারও নাম নেই, সেই ক্ষেত্রে সে তার নিজের তথ্যগুলো দিতে পারবে। ডেট অফ বার্থ দিল, এখানে তার প্রথম ডেট অফ বার্থ যাবে, তাহলে ফার্স্ট ডেট অফ বার্থ এখানে দেবে, তারপর এখানে আধার কার্ডের নম্বর দেবে, এখানে মোবাইল নম্বর দেবে, এখানে তার নিজের বাবার নাম লিখবে, কিন্তু এপিক নম্বর সে তো দিতে পারবে না যেহেতু বাবার কোথাও নাম নেই লিস্টে। আচ্ছা, সে মায়ের নামটা হয়তো দেবে, কিন্তু দেখো সে মায়েরও কিন্তু এপিক নম্বর দিতে পারবে না। তবে তার ক্ষেত্রে দেখা গেল যে সে হয়তো বিবাহিত, আমি কোনো এক হয়তো পুরুষ, তার ভোটার কার্ড নেই, নেই বলতে 2002 সালে নেই, তার পরিবারের কারণে নেই, কিন্তু সে বিবাহিত, তার স্ত্রী থাকতেই পারে, তখন সেই ক্ষেত্রে কিন্তু তার স্ত্রীর নামটা এখানে লিখতে পারে আর তার ভোটের নম্বরটা দিতে পারে যদি বর্তমানে থেকে থাকে। এখানে কিন্তু তার ফর্ম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ সে কিন্তু এরপরে আর একটা জায়গাও এগোতে পারছে না, সে জমা দেবে। তারপরে কি হবে না হবে, পরে হিয়ারিং আসতে হবে, সেগুলো পরের ব্যাপার। কিন্তু এই ফর্ম ফিল আপ করার জন্য তাহলে 3টে রুলসই ফলো করা যেতে পারে। 1, 2002 সালে যাদের নাম ছিল তাদের একরকম, 2002 সালে নাম নেই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের বাবা মার আছে, তাহলে তাদের একরকম নিয়ম হলো। আর যাদের একদমই কারণ নেই, নিজেরও 2002 সালে নেই, পরিবারও কারণ নেই, তাদের এই নিয়ম হলো। তাহলে এই 3টে পদ্ধতিতে যদি ফর্ম ফিল আপ করা হয় তাহলে ভুল হওয়ার কোনো চান্স নেই। ফর্ম ফিল আপ করাটা বিশাল কিছু কঠিন বিষয় না, অনেকটা সোজা। যদি একবার ভিডিওটা পুরো আরেকবার দেখে নাও পুরোটা, তাহলে তোমাদের সুবিধা হবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ SIR এখানে কিন্তু শেষ নয়, সামনে আরো অনেক সমস্যার সম্মুখীন হতে পারো। যতটা পারি সমাধান করার চেষ্টা করব, চ্যানেলের সাথে যুক্ত থাকুন।